দর্শক, স্বাগত জানাচ্ছি মিডিয়ার ক্যাপ থেকে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার শরীফ প্রাঙ্গণে। এখানে কিন্তু যেমনটি আমরা লক্ষ্য করেছি, আজকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে সকাল থেকে কিন্তু রাজধানীর জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার শরীফে কিন্তু সকাল থেকে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ কিন্তু ভিড় করছেন। এবং আমরা যেমনটি দেখেছি যে সকাল থেকে কিন্তু বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এখানে ভিড় করে কিন্তু পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং বিশেষ দোয়া মোনাজাতের মাধ্যমে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং আত্মার মাগফিরাত কামনা কিন্তু বিশেষ দোয়া মোনাজাত করেছেন। এর আগে আমরা সকালের পরেই কিন্তু একটু পরেই আমরা দেখেছি যে এখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু এখানে এসে পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং পুষ্পস্তবক অর্পণ করে কিন্তু তিনি বিশেষ দোয়া এবং মোনাজাত করেছেন। এর পরপরই আমরা দেখেছি ঢাকা মহানগর দক্ষিণ, মহানগর উত্তর, পূর্ব, পশ্চিম বিভিন্ন ইউনিটের বিএনপির নেতাকর্মীরা কিন্তু এখানে এসে পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি দোয়া মোনাজাত করেছেন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে। আরো আমরা যেমনটি লক্ষ্য করছি যে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দল সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী কিন্তু এখানে এসে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এবং আমরা সকাল থেকে এসে বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের সাথে কথা বলে যেমনটি জেনেছি যে এখানে তারা কিন্তু বলছেন যে বিএনপি একটি স্বনির্ভর জাতীয়তাবাদী সংগঠন এবং স্বনির্ভর জাতীয়তাবাদী সংগঠন হিসেবে কিন্তু তারা দীর্ঘদিন পরে স্বৈরশাসকের পতনের পরে কিন্তু তারা এইরকম আড়ম্বরপূর্ণ পরিবেশে কিন্তু এখানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন করছেন। এবং দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, দীর্ঘদিন তারা কিন্তু এইভাবে জন্মবার্ষিকী পালন করতে পারেননি, নানা বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন। এবং তারা এখন যেমনটি বলছেন যে তারা কিন্তু এখন স্বতঃস্ফূর্তভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন করছেন। পাশাপাশি তারা কিন্তু যারা এতদিন বাধা বিপত্তি দিয়েছেন তাদের প্রতি কিন্তু নিন্দা জানিয়েছেন এবং এখনকার পরিস্থিতি কিন্তু তাদের পর্যবেক্ষণের কথা বলছেন। দর্শক, সকাল থেকে কথা বলে কিন্তু আমরা একটি বিষয় সুস্পষ্ট হয়েছি যে তারা বরাবরই বলছেন যে বিএনপির নেতাকর্মী বরাবরই বলছেন যে বাংলাদেশের ইতিহাস থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কখনো মোছা সম্ভব নয় এবং তিনি বাংলাদেশের ইতিহাসের প্রতিটি পাতায় পাতায় লিপিবদ্ধ রয়েছেন, এমনটাই কিন্তু তারা বলেছেন। তারা কিন্তু বলেছেন যে তিনি জেড ফোর্সের অধিনায়ক ছিলেন, পাশাপাশি মুক্তিযুদ্ধের বিভিন্ন সেক্টরে কিন্তু তার অবদান ছিল। এই অবদানকে ঘিরে কিন্তু হাজার হাজার নেতাকর্মী কিন্তু ঢল নেমেছিল সকাল থেকে। আমরা এই মুহূর্তে কিন্তু বিএনপির চেয়ারপারসন প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর মাজার শরীফ প্রাঙ্গণে রয়েছে এবং এখান থেকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো যে আসলে কি পরিমাণ দর্শকদের ভিড় সকাল থেকে লক্ষ্য করা গিয়েছে। এবং যেমনটি আপনারা দেখছিলেন যে এখনো কিন্তু তার পুষ্পবেদীতে কিন্তু ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি একটু কথা বলি, যেখানে বলছিলেন যে দীর্ঘ 17 বছর পর আপনারা এরকম আড়ম্বরপূর্ণ পরিবেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন করছেন, আপনার অনুভূতি কেমন? আসলে অনুভূতি বলতে, এতদিন দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকারের অনেক দাঙ্গা হাঙ্গামা এই মাজারে আসতে গেলে আমাদেরকে বাধা বিঘ্ন করতে হতো। আজকে আমরা স্বাধীনভাবে উন্মুক্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মাজারে জিয়ারত করতে পারছি ও পুষ্প অর্পণ করতে পারছি, এজন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া। সাথে সাথে বাংলাদেশের জনগণ সবাই যাতে আগামী দিন সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন, ফ্যাসিস্ট সরকারের মতো আর কোনো নির্বাচন আমরা দেখতে চাই না। এবং ইউনূস সরকারের কাছে আমরা আবেদন করব, আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই ধরনের হঠকারী সিদ্ধান্ত না নিয়ে সংস্কার যতটুকু প্রয়োজন ওইটুকু শেষ করে আপনি একটা জাতীয় নির্বাচন দিয়ে দিন। বিএনপির আশা এবং বাংলাদেশের জনগণের ভোটের যে প্রত্যাশা, জনগণের যাতে ভোট দিতে পারে সেই প্রত্যাশা পূরণ করুন, এই আশাবাদ ব্যক্ত করি। আচ্ছা, দীর্ঘ 17 বছর তো আপনারা এইভাবে জন্মবার্ষিকী পালন করতে পারেননি, সেই আমলের যারা দায়িত্বশীল ছিল তারা আপনাদের বাধা দিয়েছে, তাদের প্রতি কি বার্তা দিচ্ছে? ওই আমলে আমাদেরকে তো বাধা দিয়েছে শুধু আওয়ামী লীগ, ফ্যাসিস্ট সরকার এবং ফ্যাসিস্ট সরকারের যে পুলিশ বাহিনী ছিল, আমলা যারা ছিল তারা ছিল, প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদেরকে ব্যারিকেড দিত, রাস্তায় ব্যারিকেড দিত, গাড়িতে ব্যারিকেড দিত, সবকিছু বন্ধ রাখতো, টোটাল মানে কারফিউর মতো রাখতো। কিন্তু আজকে উন্মুক্ত ভাবে বিএনপির নেতা কর্মীরা, হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী এসে আজকে পুষ্প অর্পণ করতে পারছে। আপনারা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন, সারা বিশ্ববাসী দেখতে পাচ্ছেন।
দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে তারা কিন্তু বরাবরই বলছিলেন যে দীর্ঘদিন তারা এরকম পরিবেশে কিন্তু বিএনপির চেয়ারপারসন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন করতে পারেননি, এবং তারা কিন্তু বরাবরই দীর্ঘদিন পরে এইরকম পরিবেশে কিন্তু তারা আসলে জন্মবার্ষিকী পালন করছেন, এবং এই জন্মবার্ষিকী ঘিরে কিন্তু তারা নানা ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন, এবং পূর্বের সরকারের কিন্তু সমালোচনা জানাচ্ছেন, এবং বিভিন্ন ক্রাইটেরিয়ায় তারা কিন্তু নির্বাচন বাণিজ্য তাদের বিচারের সম্মুখীন করছেন। দীর্ঘদিন আপনারা 17 বছর আপনারা এইভাবে জন্মবার্ষিকী পালন করতে পারেন, এখন তো আড়ম্বরপূর্ণ পরিবেশ পালন করতে পারছেন। আমাদের অনুভূতি হলো, আমি ঢাকা মহানগর উলামা দলের উত্তরের সদস্য হিসাবে আমি অত্যন্ত গর্বিত, অত্যন্ত আনন্দিত। আজকে এই পরিবেশে এসে আমরা মরহুম জিয়াউর রহমানের কবরে এসে দোয়া করতে পারতেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছি উনাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সর্বোৎকৃষ্ট মাকাম দান করেন জান্নাতের। তার সাথে সাথে দোয়া করি বেগম খালেদা জিয়াকে সুস্থ করে যেন আল্লাহ রাব্বুল আলামিন আবার এই দেশে এনে জনগণের খেদমত করার তৌফিক দান করেন। এর থেকে আর আনন্দের বিষয় কিছু হতে পারে না, যেটা আমরা দীর্ঘ 17 বছর এই জায়গায় আসতে পারছিলাম না। এখন বাংলাদেশ 5 আগস্টের পরে দেশ স্বাধীন, নতুন করে স্বাধীন হওয়ার পর আমরা এখন আসতে পারতেছি, আমরা এখন আমাদের মনের কথা বলতেছি, জনগণের জন্য দোয়া করতেছি, দেশের মঙ্গলের জন্য দোয়া করতেছি। এর থেকে আনন্দ আর কিছু হইতে পারে না। এখন আমাদের কোনো ভয় নাই, ভীতি নাই, কোনো কিছু নাই। এখন আমরা আইসা নিজের মতো করে নিজের মতো চলাফেরা করতেছি, এর থেকে আমাদের পাওয়ার আর কিছুই নাই। আমরা এইভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দেয়, আবার যদি তারেক রহমান যদি দেশ রাষ্ট্রগঠনের দায়িত্ব নিতে পারে, তখন আবার এই দেশ সুন্দরভাবে পরিচালিত হবে, সবার মত নির্বিশেষে সবাই চলাফেরা করতে পারবে, মত প্রকাশ করার স্বাধীনতা থাকবে, এটাই কামনা করছি। সরকারকে জিয়াউর রহমান থেকে নানা অপবাদ তারা রটিয়েছে, তাদের এই প্রেক্ষিতে কি বলতেছেন? এটা ফেসেস হাসিনার তো মূল মন্ত্র হলো মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলে জাতিকে বিভ্রান্ত করা, জাতিকে ভিন্ন পথে পরিচালিত করা, তার কাজে ছিল মূল। সে একজন রাষ্ট্রের প্রধান হইয়া সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিথ্যা কথার উপরে থাকতেন। এটা এখন জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে। এই মিথ্যা কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তার উপরে যে গজব নাজিল হয়েছে, আসমানি গজব, এটা দুনিয়ার কোনো গজব নাই। তার থেকে এর থেকে আর বেশি তার কি হইতে পারে, এতে আমরা অনেক খুশি। আপনারা শুনছিলেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কিন্তু নানাভাবে দীর্ঘদিন অপবাদে জর্জরিত করে রাখা হয়েছিল, এবং তারা এই অপবাদ থেকে কিন্তু ঘুচিয়ে তারা এখন একটি সাধারণ পরিস্থিতি হয়েছে। বেগম ম্যাডাম খালেদা জিয়ার আপসী নেত্রী, আমাদের খালেদা জিয়ার যে দল, বর্তমান দেশ নায়ক তারেক রহমান, যার নেতৃত্বে আমরা এখন ঐক্যবদ্ধ। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে দেশ নায়ক তারেক রহমান যে নির্দেশনা দিচ্ছে 31 দফা, এই দফার মধ্যে কি কি আছে আপনারা অবশ্যই অবগত আছেন, যে এই দফার মধ্যে কি কি রয়েছে। এই বাংলাদেশ বিনিময়, নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সকল কিছু রয়েছে এখানে, যেখানে দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষের আবাসস্থল হবে সুন্দর এবং সুফলা। আমাদের দেশনায়ক তারেক রহমান প্রত্যেকটা নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন জনগণের কাছে পৌঁছানোর জন্য। তার নির্দেশ মতো আমরা কাজ করছি এবং জনগণের পাশাপাশি আমরা মিশতে যাচ্ছি, এবং মিশে আমরা জনগণের জনকল্যাণে কাজ করবো ইনশাল্লাহ। শুনছিলেন যে বিশাল ব্যবধানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী মাজার শরীফ থেকে কিন্তু এসেছিল আমাদের কাছে।